হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, ডিমের আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি ডিম আর আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর একটা পেঁয়াজ কুচি করে বেরেস্তা বানিয়ে নেব, তাই ভালো করে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়ে সেই তেলেই হাফ চামচেরও কম আমি হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিয়েছি ডিমটাকে ভাজার জন্য, যেন ডিমের হালকা একটু লালচে লালচে কালার চলে আসে। ডিমটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকেও আমি একটু ভালোভাবে ভেজে নেব, কারণ সেদ্ধ আলুটা ভাজা ভাজা করে নিলে তার গন্ধটাও খুব সুন্দর লাগে আর খেতেও খুব দারুণ লাগে। এরপর আমি একটা মশলা করে নিয়েছি। দুটো ছোট পেঁয়াজ নিয়েছি, তোমরা এখানে একটা বড় পেঁয়াজ নিতে পারো। দুটো শুকনো লঙ্কা, একটা টমেটো, অল্প একটুখানি আদা কুচি আর 4-5 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এটাকে আমি মিক্স করে নেব। আমার মশলা করা হয়ে গেছে। এবার সেই তেলেই আমি মশলাটাকে ছেড়ে দিয়েছি। এবার ভালো করে প্রথমে আঁচটা বেশি দিয়ে ভাজা ভাজা করে নেব আর হালকা একটু চিনি ফেলে দিচ্ছি, কারণ কালারটা আসার জন্য। তারপর হালকা আছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অনেক রকমের মশলা আমি করে নিচ্ছি। 3টে এলাচ, 2টো আমন্ড, আর নিয়েছি বেরেস্তা, আর 3-4টে কাজু বাদাম আর টক দই। এগুলোকে আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। এবার দেখো আমার মশলাটা কষে এসেছে আর ডিম আর আলু ভাজাগুলোকে আমি দিয়ে দিয়েছি। ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষে আসার পর হাফ কাপেরও কম আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে আরেকটু সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ফুটে আসার পর যে পরে মশলাটা করেছিলাম এলাচ, দারচিনি, কাজু বাদাম, আমন্ড আর বেরেস্তার, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, কারণ এই মশলাটা দিলে রান্নার টেস্টটা অনেকটাই পাল্টে যায় আর অন্যরকমই লাগে খেতে। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যেরকমটা আমি ঝোল রাখবো। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজকালি একটা কুচি কুচি করে কেটে, আর দিয়েছি হাফ চামচের মতো ধনে জিরে গুঁড়ো, আর দিয়েছি 7-8টার মতো গোলমরিচ। এরপর আমি দিয়ে দিয়েছি কাসুরি মেথি। এটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে আর গন্ধটাও খুব দারুণ হয়। আমার তো খুব ভালো লাগে। এখানে তোমরা কারি পাতাও ইউজ করতে পারো, এছাড়া ধনে পাতাও ইউজ করতে পারো। দেখো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? এরপর দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি। ঘিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, সেরকমই কিন্তু খেতেও খুব দারুণ হয়েছে, গন্ধটাও খুব সুন্দর হয়েছে। এরকম ডিমের রেসিপি একবার বাড়িতে বানিয়েই দেখো, 1 থালা ভাত এমনিই পরিষ্কার হয়ে যাবে। মনে হবে যে ভাত মনে হয় কম পড়ে গেল, আর একবার খেয়ে নিই। সো বন্ধুরা, কেমন লাগলো জানিও, পারলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে যেও। টাটা।